থাকুন, আমাকে ভুল বুঝবেন না। সত্য কথা বলে আমার মৃত্যু হলেও আমি সেই মৃত্যুতে খুশি। আমি করোনা ভাইরাসে আক্রান্ত, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, বাট আপনারা এই সত্য কথাটা জেনে যান। আমি বলছি আজকে সব জ্ঞানে, আমি কোনো মদ্যপান করি না, বিড়ি খাই না, সিগারেট খাই না, ধূমপান করি না। সুস্থ মাথায় আমি বলছি, যেই ছেলে বাপের করোনা হয়েছে পরে খবর হয় না, সেই ছেলে কখনো আমার সন্তান হতে পারে না। এবং আমার মৃত্যুর পর আমার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি মালিক স্বপ্নীল হবে না। এগুলো আমার মায়ের নামে, আমি কলেজ বানাইছি, সেই কলেজের নামে উইল করে দিলাম। এটা আপনারাও সাক্ষী। ওকে, হাসপাতাল না আসুক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ হবে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আমার অসতী স্ত্রী নাসরিন আক্তার নাহার, অথবা আমার ছেলে আহিংসা আরিয়ার স্বপ্নে আমার কোনো সম্পত্তির মালিক বা উত্তরাধিকারী হবে না। এটা আমি লিখিতভাবে দিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে আমি জানাইয়া দিলাম। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী সংস্থা সবাই আপনারা ব্যাপারটা জেনে নিন। আমার স্ত্রী নাসরিন আক্তার নাহার একটা অসতী নারী, অগণিত পুরুষের সাথে সে যৌন সম্পর্ক করেছে। আমার অবর্তমানে আমার আপন ছোট বোন আমিরের নাসা গত 20-25 বছর আগে আমার বাসায় গিয়ে তাকে অন্য পুরুষের সাথে অবৈধ অবস্থায় দেখেছে। তারপরেও আমি তাকে অনেক খরচ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছি ঢাকায়, এবং সে বেঈমান নিমুখারাম। আমার একমাত্র সন্তান স্বপ্নেলকে আমি ফিনল্যান্ডে এনে দিয়েছি, নাগরিকত্ব পেয়েছে, কিন্তু তারা বেঈমান নিমুখারাম, ছোট লোক, গরিব, আমার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই আমার স্ত্রী নাসরিন আক্তার নাহার, তার মা, তার বাবা, তার ভাই বোনেরা মিলে আমার সকল সম্পত্তি, তার মামারা, কোর্ট পাশের লোকরা গ্রিডি, এবং মাসিকারার লোকরাও অত্যন্ত গ্রিডি, টাকা এরা লোভী, কুমিল্লার ইদার, টাকা ধার নিয়ে আর টাকা ফেরত দেয় নাই। আমার চাচা শ্বশুর আলম কাকা 50,000 টাকা আমার বউর কাছ থেকে ধার নিয়েছে, সেটা ফেরত দেয় নাই। এবং নাহার